দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির এখন মূল টার্গেট আগামী নির্বাচন। যে কোনো মূল্যে দ্রুত নির্বাচন চায় বিএনপি। তারই ধারাবাহিকতায় দলকে একের পর এক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তারেক রহমান। রাজনৈতিক মিত্রদের ধরে রাখা, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন ও সংগঠন শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের আরও জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বিএনপি নেতারা জানান, ১৫ বছরের বেশি সময় ধরে তারা ক্ষমতার বাইরে। দীর্ঘ এই সময়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দী করা হয়। এরপরও যুক্তরাজ্য থেকে নেতৃত্ব দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন তারেক রহমান। বিএনপি মনে করছে, প্রায় ১.৫ দশকের ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনের কারণে দলকে ঠিকভাবে গোছাতে পারেনি বিএনপি। এখন নতুনভাবে সারা দেশে মূল দলের পাশাপাশি সহযোগী দলগুলো আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত তারেক রহমানের ফোকাস জনসম্পৃক্ততা বাড়ানো, এছাড়া আস্থা অর্জন ও তা অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। দুর্নীতিবাজ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবে না, এ বার্তা দিতে চান তিনি। দলটির নেতারা মনে করেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার নির্যাতন নিপীড়ন ছাড়াও বিএনপি ভাঙতে নানামুখী তৎপরতা চালায়। বিদেশে থেকে নেতৃত্ব দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে পারাই তারেক রহমানের সবচেয়ে বড় সাফল্য। IBTV USA, নিউ ইয়র্ক।